জাকাত আসলে আমরা কেন দিব? সর্বপ্রথম কথা হচ্ছে, জাকাত আমরা দিব একমাত্র আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই জন্য আমরা জাকাত দিব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। তো এই আদেশ যেহেতু আল্লাহ তাআলা করেছেন, এই জন্য আমরা প্রত্যেকেই জাকাত দিব, কেননা এটা আল্লাহ তাআলার আদেশ। এবং আরেকটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, দ্বিতীয়ত জাকাত আমরা কেন দিব? জাকাত দেওয়ার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন, এই জন্য আমরা জাকাত দিব। বুখারী শরীফের বর্ণনা আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামানি ওয়ালিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে যখন গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ফাকালা ইন্নাকা তাতি কওমান মিন আহলি কিতাব, তুমি তো এমন একটি জায়গায় যাচ্ছ যে জায়গায় আহলি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা রয়েছে, এমন জায়গায় তুমি যাচ্ছ। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে জায়গায় যাচ্ছ সেখানে গিয়ে তাদেরকে এই দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহ তাআলার রাসূল, এই দাওয়াত দাও। ফাইদাহুম আতাউ লিযালিকা, যদি তারা তোমার এই দাওয়াতকে গ্রহণ করে নেয়, অনুসরণ করে তোমাকে, ফাআলামহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাদেরকে কালিমায়ে শাহাদাত এবং আমি আল্লাহর রাসূল এটাকে মেনে নেওয়ার পর তাদেরকে এই দাওয়াত দাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এরপরে নবী বলেন, ফাইদাহুম আতাউ লিযালিকা, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ ফরজ এটাকেও মেনে নেয়, তাহলে ফাআলামহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, তুমি তাদেরকে এই বিষয়টা ঘোষণা দিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের সম্পদের ভিতরে, মালের মধ্যে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। তুখাদু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, নবীজি বলেন তাদের সম্পদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, যে যাকাতকে তাদের ধনীদের থেকে নিয়ে নেওয়া হয় এবং তাদের গরিবদেরকে দান করা হয়। তো যাকাত আমরা কেন দিব? শুরুতেই জানলাম আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, এই জন্য আমরা যাকাত দিব। দ্বিতীয়ত কেন দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, এই জন্য আমরা যাকাত দিব। আসলে যাকাত দিলে আমাদের কি লাভ হবে, কি উপকারিতা, ফজিলত কি? পবিত্র কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এর ফজিলত জানিয়ে দিয়েছেন। 1 নম্বর ফজিলত তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি যাকাত দেও, দান করো, দান খয়রাত করো, তাহলে এই যেটা দান করেছো ওটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনিময় হিসেবে আবার দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরা বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, তোমরা যদি যাকাত দাও, আগে আগে যাকাত দাও, মৃত্যুর আগে যদি তোমরা যাকাত দাও, এই ভালো কাজ, কল্যাণের কাজ যদি তোমরা করো, তাজিদুহু ইনদাল্লাহ, এই যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকাতের 1 নম্বর ফজিলত জানলাম। আরেকটা ফজিলত আল্লাহ তাআলা বলেছেন যে সানুতিহিম আজরান আযীমা, অর্থাৎ আমি যারা নামাজ আদায় করবে, যাকাত দিবে, আল্লাহ বলেন আমি তাদেরকে অচিরেই মহা পুরস্কার দান করব। তো সেই মহা পুরস্কার কি হতে পারে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যাকাত দিলে মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা জানিয়েছেন, এই জন্য আমরা যাকাত দিব। তৃতীয়ত যাকাতের ফজিলত, সূরা নূর 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যাকাত দিলে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন, রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের প্রতি রহমত করা হয়, তোমাদের প্রতি দয়া করা হয়। বুঝা গেল যাকাত যারা দিবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাজিল করবেন, তাদের প্রতি অনুগ্রহ করবেন। 3 নম্বর যাকাতের ফজিলত। 4 নম্বর যাকাতের ফজিলত, সূরা বাকারা 276 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ যারা সুদে টাকা লাগায়, তাদের এই সুদের টাকাগুলো আল্লাহ তাআলা কোনো না কোনো দিন ইয়ামহাকুল, আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এই সুদের টাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখেন না। ওয়া ইউরবিস সাদাকাত, তবে যারা যাকাত দেয় তাদের ওই সম্পদে আল্লাহ তাআলা সম্পদ
বৃদ্ধি করে দেন, ওই সম্পদে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। অতএব আমাদের চিন্তার কোনো কারণ নাই, যাদের উপর আমাদের যাকাত ফরজ হয়েছে আমরা চেষ্টা করব হিসেব করে, নেশাব পরিমাণ মাল হিসেব করে আমরা যাকাত দিব। আল্লাহ তাআলা আমাদের ওই যেই যাকাত আমরা দিয়েছি তার চেয়ে দ্বিগুণ সম্পদ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ঘোষণা। 5 নম্বর যাকাতের ফজিলত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। 5 নম্বর যাকাতের ফজিলত হচ্ছে, আমরা যদি যাকাত দেই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমাদের প্রতি থাকবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, নবী আপনি তাদের থেকে যাকাত আদায় করুন, যাকাত গ্রহণ করুন। সাদাকাতান তুতাহহিরুহুম, যেই যাকাত তাদের সম্পদকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, এবং তাদের নিজেদেরকে আত্মশুদ্ধি করবে, পরিষ্কার করবে, পরিশুদ্ধ করবে। আপনি ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করুন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কেননা আপনার এই দোয়া তাদের অন্তরে প্রশান্তি দান করবে। অতএব বোঝা গেল আমরা যারা যাকাত দিব তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং সেই দোয়া আমাদের অন্তরে প্রশান্তি দান করবে। অতএব যাকাত দিব, আমাদের অন্তরে প্রশান্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে এই কয়েকটা আয়াতের মাধ্যমে আল্লাহ যাকাতের কিছু ফজিলত বলার চেষ্টা করেছেন। এখন যদি আমি হাদিসের মাধ্যমে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই তাহলেও স্পষ্ট হবে যে যাকাতের ফজিলত কি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুত তারগীব একটি কিতাবের নাম, এই কিতাবের 873 নম্বর হাদিস, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উকবা ইবনে আমির তিনি হাদিস বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ হাররুল কুবুর, এই যে আমরা যাকাত দেই, সদকা দেই, এই যাকাত কবরের উত্তপ্ত আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ, উত্তপ্ত আগুনকে নিভিয়ে দেয়। এবং নবীজি এরপরে বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিন, যে যাকাত দিবে, দান খয়রাত করবে, তাদের জন্য সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় তাদের জন্য যাকাতের একটি ছায়া হবে, সেই ছায়ার নিচে তারা আশ্রয় গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। তো যাকাতের ফজিলত হচ্ছে এমন যে কবরের উত্তপ্ত আগুন থেকে আমাদেরকে এই যাকাত রক্ষা করবে। 2 নাম্বার যদি বলি, আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, যে এই যাকাত, এই দান খয়রাত, সদকা আমাদের সগীরা গুনাহগুলো যেগুলো আছে ওগুলোকে মিটিয়ে দেয়, আমাদের গুনাহ মাফ করে। কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনি ভাবে যাকাত আমাদের গুনাহগুলোকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। এজন্য আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। বুখারী শরীফের একটি বর্ণনা, আন আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, যে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যদিও একটি খেজুর দান করার মাধ্যমে হোক। অর্থাৎ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে যদি একটি খেজুর হলেও দান করো। অর্থাৎ আল্লাহর রাস্তায় কোনো একটা দরিদ্র মানুষকে যদি একটি খেজুরও দান করো, তাহলেও সেটা তোমার জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে সেটা তোমাকে ভূমিকা রাখবে। এই জন্য আমরা একটি খেজুর হলেও আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান করব ইনশাআল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে মুসনাদে আহমদের, যে হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসনাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সাদরি, আমার বুকের সাথে নবীজির বুক মিলাইলাম। মিলানোর পর নবীজি 3টা কথা বলেছেন। 1 নম্বর বলেছিলেন যে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খুতিবা লাহু বিহা, এবং এর উপর মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর বলেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর বলেছেন, ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা, আর যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, যাকাত দিবে, নবীজি বলেন এর উপরেই যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। অতএব যাকাত দেওয়ার ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, এই জন্য আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আছে একটু বড়, সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যারা যাকাত দিবে, ফামান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, জান্নাতের মধ্যে 8টি দরজার মধ্যে একটি দরজা হবে, একটি দরজার নাম হবে বাবুস সাদাকা, অর্থাৎ দান সদকা যাকাতের দরজা। সেই দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে যারা দুনিয়ার জমিনে থাকতে
নেসাব হিসাব করে যারা জাকাত দিয়েছিল তাদেরকেই স্পেশাল ভাবে, তাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা ওই দরজা তৈরি করেছেন এবং তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে 8টি দরজার একটি দরজাই হচ্ছে জাকাতের দরজা। সেই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে আমাদের দুনিয়ার জমিনে থাকতে নেসাব পরিমাণ যদি মালের মালিক হই আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাতের কয়েকটা শাস্তির কথা আমি হাদিস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। রিবায়াতুল বুখারী, বুখারী শরীফের বর্ণনা 1442 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি, কোন বান্দা যখনই সকাল করে, ইল্লা মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে ফায়ানজিলান, তার কাছে আসে। আসার পর ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। একজন ফেরেশতা বলতে থাকে ওই বান্দাকে বলতে থাকে যে আল্লাহ, এই বান্দা আপনার রাস্তায় খরচ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, খলাফা, আপনি তাকে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতা বলতে থাকে যারা যাকাত দেয় তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তো ফেরেশতার দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহ আপনাকে এই যাকাতের বিনিময়ে উত্তম প্রতিদান দান করবেন। আরেকজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, অর্থাৎ যারা আল্লাহ আপনার রাস্তায় যাকাত দেয় না, কৃপণতা করে, দান খয়রাত করে না, তাদের এই মালকে আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। অতএব আমরা যাকাত দিব। যাকাত যদি দেই ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, যাকাত না দিলে ফেরেশতারা আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ আপনি তার এই মালকে ধ্বংস করে দেন। এমনকি এমন ঘটনাও অনেক অহরহর ঘটনা হইতেছে, যারা এই সুদে টাকা লাগিয়ে টাকা বাড়াইতেছে তাদের এই টাকা কিন্তু থাকে না। হারামের টাকা কিন্তু কখনোই থাকে না। এই হারামের টাকা কখনো শান্তিও আমাদেরকে দিতে পারে না। তো এই জন্য আমরা চেষ্টা করব হালাল ভাবে যাকাত দিব এবং এই যাকাত আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কোরআনের আয়াত একটা আমি আপনাদেরকে শোনাই। সূরাতুত তাওবার একটি আয়াত আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় সেই স্বর্ণ রূপা ব্যয় করলো না, খরচ করলো না। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন থেকে কঠিন শাস্তির ঘোষণা দিয়ে দিন। এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই যেটা যাকাত তারা দেয় নাই সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সেই উত্তপ্ত আগুন যেটা, সেটা দিয়ে তাদের কপালে দাগ কাটা হবে এবং তাদের কোমরে পার্শ্বে দাগ কাটা হবে এবং ওয়াজুহুর, তাদের পিঠে দাগ কাটা হবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন যে তাদের কপালে কেন দাগ কাটা হবে আগুন, এই উত্তপ্ত আগুন দিয়ে? কথা হচ্ছে কাউকে যখন যাকাতের কথা বলা হয় যে আপনার তো নেসাব পরিমাণ মালিক হয়েছে, আপনি যাকাত দেন, তো যারা যাকাত দিতে চায় না শুরুতেই তাদের কপাল ভাঁজ পড়ে যায়, ভ্রু কুঞ্চিত হয়। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের এই কপালে এই উত্তপ্ত আগুন দিয়ে আঘাত করবেন, এই দাগ কাটবেন। দ্বিতীয়ত তারা পার্শ্ব পরিবর্তন করে চলে যাওয়ার চেষ্টা করে, এই জন্য আল্লাহ তাদের এই পার্শ্বে এই উত্তপ্ত আগুন দিয়ে দাগ কাটবেন। তৃতীয়ত পিঠ দেখিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে যায়, এই জন্য তাদের পিঠেও আল্লাহ তাআলা এই উত্তপ্ত আগুন দিয়ে এই দাগ কাটবেন। এই জন্য আমরা যাকাত দিব। যাকাত যদি না দিই তাহলে এই ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন আমাদেরকে হইতে হবে। এখন বুখারী শরীফের একটি হাদিসের মধ্যেও নবীজি যাকাত যারা দেয় না তাদের ভয়ঙ্কর শাস্তির কথা নবীজি উল্লেখ করেছেন। বুখারী শরীফ 1403 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, কোন বান্দাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করলো, তার নেসাব পরিমাণ মালের সে মালিক হইলো কিন্তু যাকাত দিল না। নবীজি বলেন মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, তার ওই সম্পদকে একটি বিষধর সাপের রূপ দেয়া হবে, যেই সাপটা হবে বিষধর এবং মাথায় কোনো চুল থাকবে না বিষের কারণে। ওই সাপটা এমন বিষধর সাপে রূপ দেয়া হবে। ফায়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, সেই বিষধর সাপকে তার গলায় কিয়ামতের দিন পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি আই বিশিত্তাইহি, অর্থাৎ তারপর ওই সাপ তাদের দুই গালে দংশন করতে থাকবে, আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয়, যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে, আমি সেগুলো আজকে আল্লাহ তাআলা সেই সম্পদকে আমাকে বিষধর সাপে রূপদান করেছে, এখন আমি তোমাকে দংশন করতেছি। এই ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হওয়ার আগে আমরা চেষ্টা করব নেসাব পরিমাণ মালের মালিক যদি আমরা হই তাহলে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। সূরা হুমাযা, এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা যারা যাকাত সঞ্চয় করে,
আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা যাকাত জমা করে, ওয়া আদ্দাদা এবং গুনে গুনে রাখে, অর্থাৎ যাকাত দেয় না, যাকাত দিলে যদি আবার শেষ হয়ে যায়, এই জন্য গুনে গুনে রাখে, জমা করে রাখে, তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ বলেছেন। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তারা মনে করে যে তাদের এই সম্পদ চিরস্থায়ী হবে, চিরঞ্জীব তাদের করবে, এমনটা মনে করে। তো আল্লাহ বলেন কাল্লা, এটা কখনোই না। অর্থাৎ তাদের এই সঞ্চয়কৃত সম্পদ এটা কখনোই তাদের চিরস্থায়ী করতে পারবে না। লাইয়ুম বাযান্না ফিল হুতামা, তাদের অবশ্যই অবশ্যই হুতামা নামক একটি জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন যে হুতামা কোন জিনিস? আল্লাহ এরপরে নিজেই বলতেছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে, সেটাকেই বলে হুতামা। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই প্রজ্বলিত আগুন তাদের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে, তাদের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। দুনিয়ার জমিনে থাকতে কোন একটা মানুষ যখন এই আগুনে পুড়ে যায়, তার হৃদয় পর্যন্ত, অন্তর পর্যন্ত যাওয়ার আগে সে মৃত্যুবরণ করে। কিন্তু কথা হচ্ছে যারা যাকাত দিবে না, মাল সঞ্চয় করে রাখবে, তাদের যেই জাহান্নামে ঢুকানো হবে, ওই প্রজ্বলিত আগুন তাদের অন্তর পর্যন্ত গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। অতএব আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে সেই জাহান্নামে, হতমা নামক জাহান্নামে প্রজ্বলিত আগুনে তাদেরকে বেষ্টন করে রাখা হবে, ফি আমাদিম মুমাদ্দাদা, এবং তাদেরকে খুঁটির সাথে বেঁধে রাখা হবে। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই আমরা যেন যাকাত দেই, যাকাত দেওয়ার চেষ্টা করব। যাকাত না দিয়ে আমরা কেউ থাকবো না ইনশাআল্লাহ। যাকাতের এই কিছু শাস্তির কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অনেকে আমরা মনে করি যে যাকাত শুধু রমাদান মাসেই দিতে হবে, অন্য কোনো মাসে দেয়া যাবে না, যেহেতু রমাদান মাসে অধিক হারে মানুষ যাকাত দেয়। হয়তো এটা অনেকেই ধারণা করেন, এই ধারণা আসলেই ভুল। ইন্না বা'দু যন্নি ইসমুন, কোনো কিছু ধারণা এমন হইতে পারে যেটা ভুল। তো আমাদের ধারণাটাও ভুল যে আমরা যারা শুধু মনে করি যে রমজান মাসেই যাকাত দিতে হবে, অন্য মাসে যাকাত দেয়া যাবে না, আসলে এটা ঠিক না। রমাদান মাসের ব্যাপারটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আজওয়াদান নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে। এই জিবরাইল আলাইহিস সালাম রাতে আসতেন, কোরআন শরীফ দাওয়ার করতেন, নবীজি জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করে শোনাইতেন। তো নবীর দান রমাদান মাসে কেমন ছিল সেটার উদাহরণ এইভাবে দেয়া হয়েছে যে কাররিহিল মুরসাল, অর্থাৎ রহমতের বাতাস যেভাবে প্রবাহিত হয় ওই রকম দানের গতি নবীজিরও ছিল, অর্থাৎ অধিক পরিমাণে নবীজি এই রমাদান মাসে দান করতেন। এই জন্য রমাদান মাসে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে তারা প্রত্যেকেই রমাদান মাসে যাকাত দেওয়ার চেষ্টা করে। এখন আমি একটা কথা দিয়ে শুরু করি যে কাদেরকে আমরা যাকাত দিতে পারবো, যাকাত খাওয়ার যোগ্য কারা, হকদার কারা। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলেছেন যাকাত দেওয়ার জন্য। তো আমরা তো শুধু কোরআনের আয়াত বাহ্যিকভাবে শাব্দিক অর্থগুলো জানি, কিন্তু শাব্দিক অর্থগুলোর ভিতরেও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের জানা দরকার। শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত আমাদেরকে দিতে হবে যারা ফকির, দরিদ্র। তো ফকির কাদেরকে বলে, এখানে পার্থক্য আছে। ফকির মিসকিন তাদের মধ্যে পার্থক্য আছে। ফকির মাল্লাহু শাইউন, যার কিছু হলেও আছে, মাল্লাহু শাইউন কিন্তু ওয়ালাকিন লাইসা লাহু নিসাবু মালিন, অর্থাৎ তার নেসাব পরিমাণ মালের মালিক নাই, তবে তার কিছু সম্পদ আছে। তো এই ফকিরকে আপনারা কি করতে পারবেন, যাকাত দিতে পারবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন কাকে বলে? মান লাইসা লাহু শাইউন, যার কোনো কিছুই নাই। মিসকিন ওই ব্যক্তিকে বলা হয় যার কোনো কিছুই নাই, একেবারে সহায় সম্বলহীন, নিঃস্ব, ওই ব্যক্তিকেই বলা হয় মিসকিন। তবে সেই মিসকিনকেও আমরা যদি চাই, আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা তাকেও কি করো, যাকাত প্রদান করো। 3 নাম্বার আল্লাহ তাআলা যাকাতের হকদার কে তার কথা উল্লেখ করেছেন যে ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ যারা যাকাত উত্তোলন করে, যাকাত উঠায়, তাদেরকেও আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আগে বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, আগ্রহ পয়দা করার জন্য তাদেরকে যাকাত দেয়া হতো। তো সেই যাকাতের কারণে তারা হয়তো অনেকেই ইসলামের দিকে আসতো। তো বর্তমানে মুআল্লাফাতি কুলুবের অর্থ এটা, তো বর্তমানে এটা রহিত হয়ে গেছে। বিধর্মীদেরকে যাকাত দিয়ে ইসলামের দিকে আনা, এটা আসলে ইসলামকে একটা কেমন যেন, ইসলাম মানুষদেরকে দাওয়াত দিয়ে পারছে না, এখন যাকাত দিয়ে তাদেরকে ইসলামের দিকে ফিরাইতেছে, এমনটা মনে হয়। তো এই জন্য এই মুআল্লাফাতি কুলুব, বিধর্মীদেরকে যাকাতের মাধ্যমে ইসলামের দিকে আনা, এটা রহিত হয়ে গেছে। জি জি।
ইসলামের শুরু জামানায় যেহেতু ইসলামের এতটা শক্তি ছিল না, এজন্য হ্যাঁ, কাফের যারা ছিল তাদেরকে দমন করার জন্যই মূলত মানে দেওয়া হতো আর কি, জি জি, কাফেরদের। শুক্রিয়া, জাযাকাল্লাহ। মুআল্লাফাতে কুলুবের পরে আল্লাহ তাআলা যাকাত কোন ব্যক্তি খাইতে পারবেন সেটা উল্লেখ করেছেন। ওয়াফির রিকাব, অর্থাৎ দাস, গোলাম, তাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। গোলামের ব্যাখ্যা কি? গোলামের ব্যাখ্যা হচ্ছে যে ওই গোলাম, যেই গোলাম যদি তার মালিককে, মনিবকে টাকা দেয়, ওই মনিব তাকে আজাদ করে দিবে, তাহলে ওই গোলামকে আপনি যাকাতের টাকা দিয়ে তার মালিক থেকে আজাদি করায় নিতে পারবেন। এই গোলামকে এই জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এমন গোলামকে যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন। এরপরে হচ্ছে ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, যাদের ঋণ আছে অনেক, তাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। কথা হচ্ছে এই জায়গায় অনেক মানুষের, অনেক বড় বড় লোকেরও ঋণ আছে, যাদের ৩টা ৪টা ৫টা করে বিল্ডিং, গাড়ি অনেকগুলো আছে, যেগুলোর থেকে তারা লভ্যাংশ আসে। যাকাত যাদের নেশাব পরিমাণ, যাদের যাকাত টাকা আছে, তারাও কিন্তু অনেক কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকাও ঋণ আছে, তাদেরকে আসলে যাকাত দেওয়া যাবে না, কেননা তারা আরো লাভবান হওয়ার জন্য ঋণ করতেছে মানুষের থেকে। অফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তার মুজাহিদ, যিনি প্রশিক্ষণ প্রাপ্ত, সবকিছুই ওনার ওকে, সবকিছু করা আছে, কিন্তু শুধু টাকার অভাবে উনি যুদ্ধে যেতে পারছেন না। ওই আল্লাহর রাস্তার মুজাহিদকে যদি আপনি যাকাত দিয়ে সহায়তা করেন, যাকাত দেন, তাহলে তাকেও আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। ওয়াবনি সাবিল, পথের মুসাফির যিনি, ওনাকেও আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। এখানেও একটু ব্যাখ্যা আছে যে মুসাফির, ওনার উনি সফরে গিয়েছেন, সেই জায়গায় গিয়ে ওনার সকল মাল সম্পদ সবকিছু শেষ হয়ে গেছে, এখন উনি বাড়িতে আসতে পারতেছেন না। বাড়িতে আসা পর্যন্ত যতটুকু টাকা লাগে, যতটুকু টাকা প্রয়োজন, ততটুকুই দেওয়ার কথা এই বলা হয়েছে, যে ওই মুসাফিরকে আপনি ততটুকুই যাকাত দিবেন। কেননা ওই মুসাফিরের কিন্তু বাড়িতে, আবার ধরেন ওই মুসাফিরের অনেক টাকা আছে যেটা নেশাব পরিমাণ, কিন্তু যেখানে সফর করতে গিয়েছে সেই জায়গায় নিঃস্ব হয়ে গেছে। অতএব বাড়ি পর্যন্ত যাইতে যত টাকা লাগবে ওই মুসাফিরকে আমরা দিতে পারবো। তো এই ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা উল্লেখ করেছেন, বলেছেন। অতএব আমরা চেষ্টা করব এই ৮ শ্রেণীর মানুষকেই যাকাত দেওয়ার জন্য, অন্য কোনো মানুষকে আমরা যাকাত দিব না। এবং যাকাত কাদেরকে আমরা দিতে পারবো না, আমি যতটুকু জেনেছি, পড়েছি, যাকাত হচ্ছে আমি যার থেকে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমার বাবা, এরপরে আমার বাবার বাবা, দাদা, আমার দাদার দাদা, এগুলো উপরে, এইভাবে উপরে যাইতে থাকবে, অর্থাৎ তাদেরকে আমি যাকাত দিতে পারবো না। এবং আমার ছেলে সন্তান যারা আছে, অর্থাৎ আমার ছেলে, তাকে আমি যাকাত দিতে পারবো না। আমার ছেলের ছেলে, আমার নাতি, তাকে আমি যাকাত দিতে পারবো না। আমার মেয়েকে আমি যাকাত দিতে পারবো না। তবে আমার ভাই যদি থাকে, চাচা থাকে, ফুফা থাকে, খালা খালু, তাদেরকে যাকাত দিতে পারবো। তবে তাদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা যে যাকাত আমি দিতেছি এটা না বলে দেয়াটাই উত্তম। জি। এরপরে স্বামী স্ত্রীর ক্ষেত্রে একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি ওনার স্ত্রী যাকাত দিয়েছিলেন, এই কথাটা হাদিসের মধ্যে আছে। তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে যাকাত, তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যাকার এবং যিনি রিয়াদুস আল-মিনহাজ। সালিহিন লিখেছেন, ঠিক আছে না? জি, জি। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে এই জায়গায়, এই যে স্ত্রী কর্তৃক স্বামীকে দান সদকা বা যাকাত দেওয়ার বিষয়টা হাদিসের মধ্যে উল্লেখ আছে। নববী রহমতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের অধিকাংশ ফুকাহায়ে কেরাম লিখেছেন যে এই যাকাতটা হচ্ছে নফল সদকা, অর্থাৎ সাধারণভাবে আমরা মানুষকে যেভাবে দান করে থাকি সেই দান, অর্থাৎ মৌলিক যে যাকাত, এই যাকাত না। অতএব স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কেউ একজন আরেকজনকে যাকাত দেওয়াটা, এটা যাকাত দিতে পারবে না। তাইলে স্বামী স্ত্রী কর্তৃক স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এই ক্ষেত্রে যাকাত দেওয়াটাই ফতোয়া হয়েছে যে যাকাত দিতেই পারবে না একজন আরেকজনকে। কয়েকটা জি। ৪-৫টা মাসালা যেগুলো একটু গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে বলে এরপরে আমাদের তোফাইল ভাই একটু আলোচনা করবেন, এরপরে আমাদের আজকের লাইভ শেষ করব। যারাই আজকের এই লাইভটা দেখতেছেন আপনাদেরকে বলবো একটু দয়া করে আপনারা শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ অনেক মানুষই এর দ্বারা উপকৃত হবে, অনেক বিষয় জানতে পারবে। ১ নম্বর কথা হচ্ছে জাকাতের কিছু জরুরি মাসালার মধ্যে ১ নম্বর হচ্ছে, কারো কাছে স্বর্ণ আছে, রূপা আছে এবং নগদ কিছু টাকা আছে, তার ক্ষেত্রে কিন্তু এই তিনটার ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই নেশাব পরিমাণ নাই, তাহলে সে কি করবে? এক্ষেত্রে মাসালা হচ্ছে সে তিনটাকে মিলাইবে, মিলানোর পরে যদি রূপার 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়ে যায় তাহলে তার উপর যাকাত ফরজ। এই তিনটাকে মিলানোর পরে যদি 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা হয়ে যায় তাহলে তার উপর যাকাত ফরজ। এটা তাতার খানিয়ার মধ্যে দ্বিতীয় খণ্ড 174 নম্বর পৃষ্ঠা, তাতার খানিয়া, ফতুয়া তাতার খানিয়া, এরপরে আলমগিরি, এগুলো এটার ভিতরে আছে। ২ নম্বর যে গুরুত্বপূর্ণ মাসালা,
কারো কাছে যদি বছরের শুরুতে এবং শেষে নেশাব পরিমাণ মালের মালিক একজন, কিন্তু বছরের মাঝখানে 2-1 মাস তার নেশাব থেকে মাল কমে গেছে, ওই ব্যক্তি কি করবে? অনেকে মনে করে যে না, তার উপর জাকাত আসবে না। না, ওই ব্যক্তির উপরও জাকাত আসবে। অর্থাৎ বছরের মাঝখানে নেশাব পরিমাণ শেষ হয়ে গেছে, এটা ধর্তব্য হবে না, বছরের শুরু বছরের শেষ ধর্তব্য হবে। অর্থাৎ বছরের শেষে যেহেতু সে নেশাব পরিমাণ মালের মালিক, তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, কারো বছরের মাঝখানে, বছরের শুরুতে মালের মালিক ছিল নেশাব পরিমাণ, কিন্তু কথা হচ্ছে বছরের মাঝখানে তার মাল ছুটে গেছে, নিঃশেষ হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে, তাহলে তার উপর বছর শেষে তার উপর বছর শেষে জাকাত ফরজ হবে না। তবে আবার যদি ওই মাল তার আসে, নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে আবার নতুন করে তার বছর হিসাব হবে, বছর পূর্ণ হবে, এরপরে তাকে জাকাত দিতে হবে। 3 নম্বর যেই গুরুত্বপূর্ণ মাসালা, অর্থ সম্পদের প্রত্যেকটা অংশের উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। ধরেন বছরের শুরুতে আপনার 40,000 টাকা নেশাব পরিমাণ মালিক ছিলেন আপনি, বছরের মাঝখানে আরো 1 লাখ টাকা আপনার বাড়ছে, আরো অনেক টাকা বাড়ছে, তো বছরের শেষে গিয়ে যদি আপনারা দেখেন যে 1.5 লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ টাকা হয়ে গেছে, তাহলে ওই যে শুধু 40,000 টাকার নেশাব পরিমাণ ছিল, ওইটার জাকাত আপনি দিবেন না। এটা দিলে আপনার জাকাত আদায় হবে না, আপনাকে ওই 1.5 লাখ টাকারই হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আমাদের যদি বছরের শুরুতে 40,000 থাকে, মাঝখানে আরো অনেক টাকা বৃদ্ধি পায়, তাহলে যত টাকাই হয় ওই টাকার 40 ভাগের 1 ভাগ আমাদেরকে জাকাত দিতে হবে। এখন কথা হচ্ছে, আমরা অনেকের অনেক বিল্ডিং আছে, 15টা 10টা করে বিল্ডিং, গাড়ি আছে, এবং মিল, কারখানা, ফ্যাক্টরি, এরপরে আমাদের অনেক কিছুই আছে, কিন্তু এগুলোর উপর আমাদের কোনো সময় জাকাত আসবে না। জাকাত আসবে এগুলোর থেকে, যেগুলো উপার্জিত সম্পদ, এগুলো থেকে যে পণ্য আসে, এগুলোর উপর আমাদের জাকাত ওয়াজিব হবে। স্বতন্ত্র আপনি বিল্ডিং বলেন, তারপরে গাড়ি বলেন, মূলত এগুলোর উপর জাকাত কখনোই আসবে না। এগুলো থেকে লভ্যাংশ যেটা আসে, উপার্জিত সম্পদ, এগুলো থেকে আমাদের জাকাত আসবে। এরপরে যদি বলি যে আল্লাহ তাআলা তো ব্যবসার মাল যেটা জাকাত, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখন কোন ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন? দেখেন, আপনার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ইত্যাদি সবকিছুই আছে, ভবিষ্যতে বিক্রি করবেন আপনি, এগুলো ভবিষ্যতে বিক্রি করবেন, লাভবান হওয়ার জন্য আপনি বিক্রি করবেন। এই উদ্দেশ্যে যদি আপনি বাড়ি কিনেন, গাড়ি কিনেন, তাহলে এটার উপর, এই বাড়ি গাড়ির উপর আপনার জাকাত আসবে। আরেকটা কথা, যে স্বর্ণ রূপা এগুলোর ক্ষেত্রে, এটা ধরেন অলংকার হিসেবে থাকুক, কাঁচা টুকরা হিসেবে থাকুক, দুইটার উপরেই 2 অবস্থায় জাকাত আসবে। আবার যদি এটা আপনি সংরক্ষণ করে রাখেন অথবা ব্যবহার করেন, এই 2 অবস্থায়ও আপনার উপর জাকাত আসবে। আপনি টুপিতে, পাঞ্জাবিতে, কাপড়ে আপনি যদি স্বর্ণ ব্যবহার করেন, ওগুলোর ক্ষেত্রেও জাকাত আসবে। অতএব স্বর্ণ ব্যবহৃত হোক, সংরক্ষিত থাকুক, কাঁচা টুকরা হিসেবে থাকুক, অলংকার হিসেবে থাকুক, সর্ব অবস্থায় আমাদের উপর জাকাত আসবে। একটা গুরুত্বপূর্ণ মাসালা, অনেকেই বলেন যে মহিলাদের মালিকানায় যে স্বর্ণ রূপা অলংকার থাকে, এগুলোর জাকাত কিভাবে দিবে? ওই মহিলার যদি স্বর্ণ থাকে, তারপরে রূপা থাকে, এগুলোর ক্ষেত্রে জাকাত সে অবশ্যই দিবে। তার যদি টাকা না থাকে, তারপর সে ওই স্বর্ণ এবং রূপা বিক্রি করে, ওই অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে যে, কেউ যদি মহিলা যদি জাকাত না দেয়, তার স্বামী যদি তার ভাইয়া হয়ে জাকাতটা দিয়ে দেয়, তাহলেও তার এই জাকাত আদায় হয়ে যাবে। আবার যদি ধরেন এই মহিলাকে তার স্বামী এই স্বর্ণ দিয়েছে অথবা রূপা দিয়েছে ব্যবহার করার জন্য, তো মহিলা স্বামী থেকে ব্যবহার করতেছে, তো এই স্বামী যদি এই স্বর্ণ এবং রূপার জাকাত দিয়ে দেয়, তাহলেও ওই জাকাত আদায় হয়ে যাবে। এই ফতোয়াটা ফতোয়ায়ে মাহমুদিয়া, ফতোয়ায়ে শামী, এটার ভিতরে আছে, আপনারা পেয়ে যাবেন।